ভাবুন তো, বিশ্বকাপের মঞ্চে আবারও বাজছে সাম্বার সুর, গ্যালারিতে হলুদ জার্সির ঢেউ, আর স্কোরবোর্ডে ভেসে উঠছে সেই বহু প্রতীক্ষিত ষষ্ঠ তারকার ইঙ্গিত। কিন্তু প্রশ্ন একটাই, ২০২৬ সালের বিশ্বকাপে সত্যিই কি আবার রাজত্ব ফিরিয়ে আনতে পারবে ব্রাজিল? আর যদি পারে, তাহলে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে নতুন কোচ কার্লো আনচেলোত্তিকে ঠিক কোন কোন কাজ করতেই হবে? বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল মানেই ছিল জাদু, রাজত্ব আর বিশ্বকাপের সমার্থক শব্দ। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গর্ব আজও কোনো দেশের নেই। অথচ নির্মম বাস্তবতা হল ২০০২ সালের পর থেকে একের পর এক বিশ্বকাপ এসেছে, প্রত্যাশা বেড়েছে, কিন্তু ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য আর হয়নি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, এমনকি ২০২২, প্রতিটি আসরেই ব্রাজিল গেছে ফেভারিট তকমা নিয়ে, কিন্তু ফিরেছে হতাশার গল্প লিখে। ঠিক এই ব্যর্থতার চক্র ভাঙতেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে একজন ইউরোপীয় মাস্টারমাইন্ডের হাতে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রাজা, তারকাদের ম্যানেজমেন্টে সিদ্ধহস্ত কার্লো আনচেলোত্তির হাতে। কিন্তু বড় নাম হলেই বিশ্বকাপ নিশ্চিত নয়। প্রশ্নটা এখন আরও গভীর। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হলে আনচেলোত্তিকে কি সিদ্ধান্ত নিতে হবে? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল ব্রাজিলিয়ান ফুটবলের চিরচেনা ডিএনএ আর আধুনিক ফুটবলের বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করা। ব্রাজিল মানেই ড্রিবল, ফ্লেয়ার, ব্যক্তিগত নৈপুণ্যের বিস্ফোরণ, কিন্তু আধুনিক ফুটবল মানেই তীব্র প্রেসিং, কম্প্যাক্ট ডিফেন্স আর দ্রুত ট্রানজিশনের নিখুঁত সমন্বয়। গত এক দশকে ব্রাজিল এই দুইয়ের ভারসাম্য হারিয়েছে। কখনো অতিরিক্ত ব্যক্তিনির্ভরতা, কখনো কৌশলগত দুর্বলতা তাদের ডুবিয়েছে। আনচেলোত্তির বড় কাজ হবে এমন একটি সিস্টেম গড়া যেখানে জাদু থাকবে, কিন্তু সেটা হবে কার্যকর, নান্দনিক কিন্তু ফলপ্রসূ। এর সঙ্গেই জড়িয়ে আছে সবচেয়ে সংবেদনশীল বিষয়টি, নেইমার নির্ভরতা কমানো। নেইমার নিঃসন্দেহে ব্রাজিলের মুখ, তারকা এবং বড় ম্যাচের এক্স ফ্যাক্টর, কিন্তু বাস্তবতা হল শেষ ৩টি বিশ্বকাপে ব্রাজিল কার্যত একজন খেলোয়াড়ের উপর দাঁড়িয়েছিল। নেইমার ইনজুরিতে পড়লেই পুরো আক্রমণ ভাগ ভেঙে পড়েছে। তার অফ ফর্ম মানেই গোটা দলের অচলাবস্থা। আনচেলোত্তিকে তাই নিতে হবে সাহসী সিদ্ধান্ত। নেইমার দলে থাকবেন, কিন্তু দল আর একজনকে কেন্দ্র করে ঘুরবে না। সিস্টেম হবে দল নির্ভর, যেখানে দায়িত্ব ভাগ হবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা, এন্দ্রিকদের কাঁধে। এখানেই আসে আনচেলোত্তির আরেকটি বড় মিশন, ভিনিসিয়াস জুনিয়রকে প্রকৃত মেইন ম্যান হিসেবে গড়ে তোলা। ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হতে পারেন ভিনি, যিনি ক্লাব ফুটবলে ইতিমধ্যেই নিজেকে বিশ্বের সেরা উইঙ্গারদের কাতারে নিয়ে গেছেন, কিন্তু জাতীয় দলে এখনও তার পারফরম্যান্স ধারাবাহিক নয়। আনচেলোত্তির সবচেয়ে বড় শক্তি হল তিনি ভিনিসিয়াসকে খুব ভালোভাবে চেনেন। কখন তাকে ফ্রি রোল দিতে হবে, কখন তাকে কাউন্টার অ্যাটাকের প্রাণভোমরা বানাতে হবে, আর কিভাবে তার ডিফেন্সিভ চাপ কমিয়ে আক্রমণ ভাগে সর্বোচ্চ আউটপুট বের করতে হবে। বিশ্বকাপ জিততে হলে ব্রাজিলকে এক অর্থে ভিনিসিয়াসের দল বানাতেই হবে। তবে শুধু আক্রমণ দিয়ে বিশ্বকাপ জেতা যায় না, আর সেখানেই আসে মাঝ মাঠের প্রশ্ন। গত কয়েক বছর ধরে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল মাঝ মাঠের নিয়ন্ত্রণ। কাসেমিরো, ব্রুনো গিমারেজ, জোয়েলিন্টন, লুকাস পাকেতার মতো নাম থাকলেও তাদের ভূমিকা কখনোই পরিষ্কার ছিল না। আনচেলোত্তিকে এখানে স্পষ্ট কাঠামো তৈরি করতে হবে, একজন বল প্রোগ্রেসার, একজন ক্রিয়েটিভ লিঙ্ক এবং একজন ডিফেন্স শিল্ড, যাতে মাঝমাঠ ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখতে পারে। কারণ মাঝমাঠ হারালে বিশ্বকাপ জয়ের স্বপ্নও হারিয়ে যায়। এরপর আসে ডিফেন্স, যেটা প্রতিটি বিশ্ব চ্যাম্পিয়ন দলের ভিত্তি। ব্রাজিল বছরের পর বছর সেন্টার ব্যাক রোটেশনের রোগে ভুগেছে, কোনো জুটি স্থায়ী হয়নি। আনচেলোত্তিকে ৩ থেকে ৪ জন সেন্টার ব্যাকের উপর ভরসা করে একটি স্থায়ী ডিফেন্স গড়তে হবে। ফুল ব্যাকদের আক্রমণ আর রক্ষণে ভারসাম্য শেখাতে হবে এবং প্রয়োজনে হাই লাইনে খেলার সাহস দিতে হবে। মার্কিনহোজ, গাব্রিয়েল মাগালেসদের মতো ডিফেন্ডারদের সর্বোচ্চ ব্যবহার ছাড়া এটা সম্ভব নয়। তবে ট্যাকটিক্সের বাইরেও একটি বিষয় আছে যেটা বারবার ব্রাজিলকে ডুবিয়েছে, মানসিক চাপ। বিশ্বকাপ মানেই পাহাড় সমপ্রত্যাশা, প্রতিটি ম্যাচ যেন ফাইনাল। ২০১৪ সালের সেই ৭-১ গোলের ট্রমা হোক বা ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি ধাক্কা, সবই মানসিক ভাঙনের উদাহরণ। আনচেলোত্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা, চাপ সামলানো শেখানো, ক্লাচ মোমেন্টে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস গড়ে তোলা। কারণ বিশ্বকাপ শুধু পায়ে নয়, মাথা দিয়েও জিততে হয়।
সবশেষে আসে তরুণ আর অভিজ্ঞদের সঠিক মিশ্রণ। 2026 সালের বিশ্বকাপ হতে যাচ্ছে তরুণদের আসর। এন্দ্রিক, ভিটার রকি, আন্দ্রেদের মতো নতুন প্রজন্ম দরজায় কড়া নাড়ছে। আনচেলত্তিকে একদিকে তরুণদের উপর ভরসা রাখতে হবে, অন্যদিকে অভিজ্ঞদের নেতৃত্ব ধরে রাখতে হবে। সব মিলিয়ে কার্লো আনচেলত্তির হাতে ব্রাজিল মানেই এক ঐতিহাসিক সুযোগ। যদি তিনি ব্রাজিল ফুটবলের ডিএনএ বজায় রেখে আধুনিক ট্যাকটিক্স যোগ করতে পারেন, তারকা নয় দলকে অগ্রাধিকার দিতে পারেন এবং মানসিকভাবে শক্ত একটি স্কোয়াড গড়ে তুলতে পারেন, তাহলে 2026 সালের বিশ্বকাপে ষষ্ঠ তারকা শুধু স্বপ্ন নয়, বাস্তবতাও হতে পারে। শেষ কথা একটাই, বিশ্বকাপ জেতা কোনো জাদু নয়, এটা সঠিক সিদ্ধান্ত, সাহস আর ভারসাম্যের ফল। এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।